ওই দিন 32 ভাঙার পরে আমার ভেতরে চিন্তা হলো যে আসলে কতটা পালভার্টেড হলে একটা বাড়িকে, একটা স্মৃতিকে আমরা ভাঙতে পারি। এই 32 নম্বরে বসে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 71-এ যে বীরাঙ্গনা, তাদের যখন লিস্টেড হবে তারা তাদের বাবার নাম বলছিল না। এটা আমি তো তখন হইনি, কিন্তু আমার শোনা কথা যে তাদের নাকি বলা হয়েছে যে যারা বীরাঙ্গনা ছিল তাদের হচ্ছে পিতার নাম কি যাবে। তো প্রত্যেকেই যেহেতু মোটামুটি অ্যাডাল্ট, সবারই বাবার নাম ছিল, সবাই চাইলে বাবার নাম বলতো না, মানে বলেনি তখন যে হয়তোবা তারা যে কোনো কারণে রেপ হয়েছে, তারা বীরাঙ্গনা হয়েছে। তখন এই কথাটি যখন, এই সেম কোশ্চেনটা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বলা হয়েছিল, এই যে বীরাঙ্গনা তাদের লিস্টেড হওয়ার সময় তাদের পিতার নামের জায়গায় কার নামটা হবে, তখন উনি এক বাক্যে বলে দিয়েছিলেন যে ওদের বাবার নামের জায়গায় আমার নাম দিয়ে দাও। মানে এটা আসলে অনেক প্যাথেটিক একটা ব্যাপার। এই ইতিহাসটা চাইলেও কোনোদিন এটা ধ্বংস হবে না। আজকে আপনার এই কথার মাধ্যমে, জানি না মানুষের হায়াত মত কতদিন, এই কথার মাধ্যমে যদি দুটো মানুষ শোনে, হয়তোবা দেশের ইতিহাস হয়তো তারা জানবে। তো আসলে এই যে কাজটা আপনারা করলেন, ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য কাজ কিন্তু আপনারা করেছেন এই 32টা ভেঙে। সেখানে গিয়ে হচ্ছে ঈদ মোবারক বলছেন, নামাজ পড়ছেন, ফেরেস্তা নাকি হচ্ছে আপনাদের সোয়াব দিয়ে যাচ্ছে। আচ্ছা, জামাতের যে লোকজন ছিলেন বা বিএনপির যারাই ছিলেন, আমি জানি না, আমি মানে বেশিরভাগই ওরকমই মনে হয়েছে, টুপি পরা দাড়িওয়ালা এরকমই মনে হয়েছে, ইনকিলাব বলে চিল্লাচ্ছেন। আদৌ কি আপনারা স্বাধীনতা আনতে পেরেছেন? আদৌ কি আপনাদের মনে হয়েছে যেভাবে করে স্বাধীনতা একটা দেশে আসতে পারে? মানে ভাঙচুর করে, ধ্বংসযজ্ঞ করে কি করেছেন? একটা বিল্ডিংই তো ভেঙেছেন। সে যে মানুষটার আত্মত্যাগ, এই যে 71-এ 7 লক্ষ প্রাণের বিনিময়ে যে আত্মত্যাগ, সেটাকে ধ্বংস করতে পেরেছেন? পারবেন? কোনোদিনও পারবেন না। কিন্তু যে কাজটা করেছে সেটা ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য কাজ করেছেন। এবং যতটুকু না আওয়ামী লীগের প্রতি সবার একটা সহানুভূতি বোধ ছিল, 32টা ভেঙে কি করেছেন আপনারা? আরো বেশি সহানুভূতি বোধ সবার ভিতরে জাগ্রত করে দিয়েছেন। এই জন্য যে ওটা দেশের একটা ঐতিহাসিক জায়গা, ওটা আমাদের সবার প্রাণের জায়গা। সেটা জিয়ার মাজার বলেন, সেটা 32 নাম্বার বলেন। আমি তো বললাম যে এই ঘুরে ঘুরে আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি, আমাদের প্রাণের জায়গা এগুলি। সেই দিক থেকে আপনারা মোটেও ভালো কাজ করেন। আর ইসলাম নিয়ে যদি বলেন, হাসিনা উনি যখন ছিলেন, যাদের যাদের কারাগারে ঢুকিয়েছে, যাদের যাদের এখানে ওখানে আটকিয়ে রেখেছে, তাহলে তো সে এই রোজার মাসে যেমন শয়তান ধরে রেখেছে, সে তো ঠিক কাজ করেছে। আপনারা তো সেটাই প্রমাণ করছেন।